বদলে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো সূরা আবাসার মধ্যে বলেন, বান্দারে এমন একটা দিন আসবে যেদিন বিবি বাচ্চারে দেখে পালাইবে, মা সন্তান থেকে পালাইবে, সন্তান মাকে দেখে পালাইবে, বাবা ছেলেকে দেখে পালাইবে, বন্ধু বন্ধুরে দেখে পালাইবে, ভাই ভাইরে দেখে পালাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আর যে চিল্লাবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ওই দিনের কথা তুমি খেয়াল করো, ইয়াউমা ফিররুল মারউ মিন আখি, যেদিন মানুষ তার ভাইরে দেখে পালাইবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মাকে দেখে বাবাকে দেখে পালাইবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের সাথী সঙ্গী বন্ধু বান্ধব দেখে পালাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দানে আল্লাহর কোন একজন বান্দার নেক আমল আর বদ আমলগুলো ওজন করা হবে, নেকি আর বদিগুলো ওজন করা হবে। আল্লাহর বান্দার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ওজনদার। যার নেকির পাল্লা হালকা সে তো বড় কপাল পোড়া, যার নেকির পাল্লা ওজনদার সে তো বড় আনন্দে আত্মহারা। আল্লাহু আকবার বলে। যার নেকির পাল্লা ওজনদার, আল্লাহর পাক রব্বুল আলামিনের জান্নাতের দরজাগুলা তার জন্য ওপেন হয়ে যাবে। কিন্তু যার গুনার পাল্লা ওজনদার হবে, জাহান্নামের ফেরেশতাগুলা তারে ধইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। নবীজি বলেন, হাসরের ময়দানে আল্লাহর কোন একজন বান্দার নেক আমল আর বদ আমলগুলা ওজন করা হবে। আল্লাহর বান্দার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ওজনদার হয়ে যাবে। গুনার পাল্লা ওজনদার হওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা তারে ধরার জন্য ধাওয়া করবে। জাহান্নামী হ্যান্ডকাপ হাতের মধ্যে নিয়ে তাকে ধরার জন্য আসবে। আল্লাহর বান্দা জাহান্নামের ফেরেশতাকে দেখার সাথে সাথে একটা দৌড় দিবে। সুবহানাল্লাহ বলে। বলেন দেখি, হাসরের ময়দানে দৌড়ায়া পালানোর জায়গা আছে? আছে জায়গা? পালানো যাবে? দুনিয়াতে যদি পুলিশ ধরতে আসে, দুনিয়াতে যদি প্রশাসন ধরতে আসে, পালানোর কোনো না কোনো জায়গা থাকে। হাসরের ময়দান পালায়া লুকানোর কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা এরপরেও জাহান্নামের ফেরেশতাকে দেখার পরে একটা দৌড় দিবে পালানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দারে পালানোর একটা সুযোগ দেবে। বান্দা দেখি তুমি দৌড়ায় আজকে কোথায় পালায়া যাও। আল্লাহর বান্দা দৌড়াইতেছে জাহান্নামের ফেরেশতার হাত থেকে বাঁচবার জন্য। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দা নিজের ভাইকে দেখা হবে, ভাইয়ের সঙ্গে দেখা হবে, ভাইরে দেখতে পাবে। ভাইকে দেখার পর আল্লাহর বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে। ভাইরে পাইছি, আমার তো একটু নেকির দরকার, ভাইয়ের কাছ থেকে একটু নেকি নিব, নেকিটা আমার আমল নামার মধ্যে উঠায় দিব। ভাইকে ডাক দিয়ে বলবে, ভাই তুমি তো আমার ভাই ছিলে, দুনিয়াতে বড় আদরের, বড় দরদের ভাই, বড় ধন, বড় বন্ধু, রক্তের বন্ধু। সবচাইতে দুনিয়ার মধ্যে বড় বন্ধু হলো ভাই, ভাইয়ের বন্ধু। কিন্তু আমাদের সমাজে যদি দেখা যায়, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় শত্রু যদি কেউ থাকে, সে হলো ভাই, ভাইয়ের শত্রু। কথা ঠিক কিনা কম? কিন্তু আপনাদের এলাকার মানুষ ভালো, আপনাদের এলাকার কথা বলি না, আছে এরকম ভাই ভাইয়ের সঙ্গে এমন শত্রু। ভালো করে খেয়াল করো, ধনুটের মুসলমান, অন্যান্য মানুষের সঙ্গে শত্রুতা এক সময় না এক সময় মিলমিশ হয়ে যায়, মীমাংসা হয়ে যায়। কিন্তু ভাই ভাইয়ের এমন শত্রু হয়ে দাঁড়ায় গো, মৌত হয়ে যায়, আজরাইলের হাতে ধরা দেয়। কিন্তু ভাই ভাইয়ের শত্রুতা কিন্তু ভোলে না। কথা ঠিক কিনা গো? একজন ভাই লাখপতি কোটিপতি, আর একজন ভাইয়ের কপাল খারাপ, পরিবারের সদস্য অনেকগুলা কামলা দিয়ে খায়। ওই বড়লোক ভাইটা নিজের বন্ধু বান্ধবদের নিয়ে হোটেলে হোটেলে নাস্তা করে কত টাকা উড়াইয়া দেয়। কিন্তু নিজের মায়ের পেটের আপন ভাই বড় অসহায়,
ওর দিকে তাকানোর সুযোগ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দৌড়ানোর সুযোগ দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে ভাইয়ের সঙ্গে দেখা, ভাই পরিচয় দিল না, ভাই পালায়া গেল। কে তুমি? তোমারে তো আমি চিনি না। আল্লাহর বান্দা পেছনে তাকায় দেখে জাহান্নামের ফেরেশতারা আসতেছে, আবার দৌড় দিছে। দৌড়াইতে দৌড়াইতে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধুরে, বন্ধু, তুই তো আমার দুনিয়াতে বন্ধু ছিলি। তুই যেখানে যাইতি আমিও যাইতা, তুই খেলা দেখতে যাইতি আমিও যাইতা, তুই বাজারে যাইতি আমিও যাইতা। বাবার হুকুম অমান্য করে বন্ধুর সাথে ঘুরতে যায় এমন যুবক কিন্তু সমাজে অভাব নাই। কথা ঠিক কিনা বলে? বন্ধুরে কথা দিয়েছে আমি অমুক জায়গায় আগামীকাল ঘুরতে যাব, কিন্তু জন্মদাতা বাবা, বাবা তারে এত ভালো একটা কথা বলেছে সেটা সে গ্রহণ করে না, বন্ধুর কথায় সাড়া দেয়। বন্ধুরে পাইছে, বন্ধু বলে না রে, কে তোরা? তো আমি চিনি না, আমি নিজের চিন্তাই বাঁচি না, তোরে আমি কিসের নেকি দেব? আল্লাহর বান্দা দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে নিজের দুঃখ মিয়া বাবার সঙ্গে দেখা হয়েছে। বাবাকে দেখার পর আনন্দে আত্মহারা। আব্বারে পাইছি, আমি আমার আব্বারে পাইছি, আব্বার কাছে বলবো আমাকে একটু নেকি দেবে, নেকিটা আমার আমলনামার মধ্যে উঠায়া দেব। আব্বাকে দেখার পর, বাবাকে দেখার পর মধুর সুরে একটা ডাক দিবে, বাবা গো, আমি বড় বিপদে গো বাবা, আমার পেছনে তাকা দেখেন, ও বাবা আমার পিছে তাকা দেখেন, জাহান্নামের ফেরেশতারা আমারে ধরার জন্য আসছে। হাসরের ময়দান আমার নেক আমল আর বদ আমলগুলো ওজন করা হয়েছে। বাবা আমার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ওজনদার। জাহান্নামের ফেরেশতারা আমারে ধইরা জাহান্নামে ফেলা দেবে। বাবা গো, আমি তো এই রক্ত মাংসের দেহের দ্বারায় জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার একটু নেকি ধার দেন বাবা গো। দুনিয়ার মধ্যে আমাদের জন্য কত কষ্ট করেছেন, শীত নয়, গরম নয়, রৌদ্র নয়, বৃষ্টি নয়, সব কিছু উপেক্ষা করে আমাদের জন্য ইনকাম করেছেন। ভালো করে খেয়াল করবেন, দুনিয়াতে কোনো বাবা কিন্তু নিজের জন্য কিছুই করে না। কথা ঠিক কিনা বলেন? কোনো বাবাই কিন্তু নিজের জন্য কিছুই করে না, যা করে সন্তানের জন্য করে। কথা ঠিক কিনা বলে? কৃষক বাবা কৃষি কাজ করে সন্তানের জন্য, শ্রমিক শ্রমিকের কাজ করে সন্তানের জন্য, প্রবাসী থাকে সারা জীবন বিদেশ খাটে সন্তানদের ভালাইয়ের জন্য। দেখবেন অনেক বাবা, অনেক সন্তান ঈদের দিন ঈদগাহের দিকে রওনা দেয়, বাবার পরনে দেখবেন 2-3 বছর আগের একটা পাঞ্জাবি, কোনো একটা বোতাম নাই, সাইডে ছিঁড়ে গেছে, এরপরেও বাবার পরনে পুরাতন পাঞ্জাবি দেখা যায়। কিন্তু যারে হাত ধরে ধরে ঈদগাহে নিয়ে যায়, সন্তান নামক ছেলে নামক যেই মানুষটারে হাত ধরে নিয়ে যাচ্ছে, ওর পরনের দিকে তাকা দেখবেন বগুড়া নিউ মার্কেটের নতুন জামা দেখা যায়। ঠিক কি দেখো? এই বাবা তোমার আপনার সব চাইতে বড় বন্ধু। আহারে তুমি বড় হইছ যুবক, যেই বন্ধুর পাল্লায় পড়ে, যেই খেলার সাথীর পাল্লায় পড়ে বাবারে ভুইলা গেছো। তোমার আপনার হাঁটি হাঁটি পা পা থেকে খেলার সাথে কিন্তু বাবা। ঠিক কিনা কও? ওই বাবারে পাইছে, বাবা সন্তানরে পরিচয় দিল না, কে তুমি? তোমারে চিনি না, আমি তো নিজের চিন্তাই বাসি না। আল্লাহর বান্দা আবার দৌড় দিছে জাহান্নামের ফেরেশতার হাত থেকে বাঁচবার জন্য। দৌড়াইতে দৌড়াইতে জনম দুঃখনী মার সঙ্গে দেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি মাকে পাইছি, দুনিয়ার মধ্যে সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসনিওয়ালা মা আর বাবা। মা বাবার
ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। দুনিয়াতে যত মানুষ আপনারে ভালোবাসে, ভালো করে চিন্তা ফিকির করে দেখবেন কোনো না কোনো স্বার্থ আছে। কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা দুইটা মানুষ, একজনের নাম বাবা আর আরেকজনের নাম মা। সুবহানাল্লাহ বলেন। সন্তান যদি কোথাও শ্রমিকের কাজে যায়, সন্তান ঢাকায় কাজ করে, চিটাগাঙ্গে কাজ করে, শ্রমিক শ্রম দেয়, সন্তান প্রবাসে থাকে, সন্তান যখন কাজ শেষে বাড়িতে ফেরে, সবাই দেখবেন আপনার হাতের দিকে তাকায় আছে। কথা ঠিক কিনা? সবাই হাতের দিকে তাকাইয়া, ব্যাগের দিকে তাকাইয়া আছে, সবাই ব্যাগের দিকে তাকায় আছে। বিবি মনে মনে ভাবে আমার জন্য কি আনছে একটু দেখি। ছেলে মনে মনে ভাবে বাবা আমার জন্য কি আনছে আমি একটু দেখব। মেয়ে মনে মনে ভাবে আমার জন্য বাবাই কি আনছে আমি একটু দেখব। কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ গো, একটা মানুষের নাম বাবা আর একজন মানুষের নাম মা। মা জননী, মা দুঃখনী আপনার হাতের দিকে তাকাইয়া থাকে না, মা জননী আপনার মুখের দিকে তাকাইয়া থাকে। ডাক দিয়ে কয় বাবা রে, হে বাবা তোর মুখটা শুকনা শুকনা লাগে রে। এ ময়না তুই কখন কি খাইছ? তুই কি সকালে খাস নাই? তুই কি দুপুরেও খাস নাই? তোর মুখটা শুকনা শুকনা লাগে রে। তোর পেটটা কেন যেন পড়ে আছে, তোর পেটে কি খাবার নাই রে? ওই মানুষটা আপনার হাতের দিকে তাকায় না, ওই মানুষটা আমার হাতের দিকে তাকায় না, ওই মানুষটা কি উপঢৌকন আনছেন সেদিকে তাকায় না, তাকায় থাকে আমার আপনার মুখের দিকে, তাকায় থাকে আমার আপনার পেটের দিকে। আহারে সন্তানটা আমার বড় কষ্ট করে টাকা উপার্জন করে, আহারে কখন জানি কি খাইছে। ওই মানুষটা জনম দুঃখনী মার সঙ্গে দেখা হয়েছে। দুনিয়ার মধ্যে সবচাইতে ভালোবাসার জায়গা হলো মা আর বাবা। নবীজি বলেন দুনিয়ার উম্মতরা রে কান খুলে শুনে নাও, বাবা মার মুখ কিন্তু মক্কার মদিনা। নবীজি বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ রে, ও আমার উম্মতরা কান খুলে শুনে নাও, বাবা মার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর বাবা মার নারাজগির মধ্যে আল্লাহর নারাজগি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা, আমি ছাড়া কারো ইবাদত করবা না। এক নম্বর হুকুম তোমার উপরে। আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার পালন কর্তা, আমি তোমার রিজিক দাতা। আমি ছাড়া কারো ইবাদত তোমার চলবে না। একমাত্র আমি তোমার ইবাদত পাওয়ার যোগ্য। আমার ইবাদতের পরে দ্বিতীয় নম্বরে তোমার হুকুম হলো তুমি তোমার বাবা মার সঙ্গে ইহসান করবা। সুবহানাল্লাহ বলে। একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, আপনারা কি হাফসে গেছেন নাকি? হাফসে গেছি তো আমি, কথা ঠিক কিনা কম? আপনাদের জিকিরের ভাব দেখে মনে হচ্ছে আপনারাই মনে হয় মাগরিব পর থেকে চিল্লি চিল্লি করতেছেন। জবানের মালিককে আরো জোরে কন, আরো জোরে কন তো আল্লাহর নামটাকে। জবান বানাইছে কে? কথা যে বলতেছি, কথা বলার শক্তিটা কে দিয়েছেন? যারে শক্তি দেয় নাই বোবা, এ শুধু আ আ আওয়াজ করে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমারে আপনাদের জবান দিয়ে কথা বলার শক্তি কে দিল? জোরে বলেন কে দিল?
যে আল্লাহ আপনারে আমারে কথা বলার শক্তি দিল, যে আল্লাহ আপনার আমার জবানটা বানাইলো, ওই জবান দিয়ে আব্বারে আব্বা বলে ডাক দেই, কত মধুর সুর, কথা ঠিক কিনা কন? মাকে মা বলে ডাক দেই, কত মধুর সুর, কথা ঠিক কিনা বলেন? কিন্তু জবানের মালিক যিনি, তার নাম বলতে বললে না ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজই নাই। এটা কি হলো বলেন? হলো? একটু জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসার জায়গা যেটা, সেটা হলো মা আর বাবা, কথা ঠিক কিনা কোন? জান্নাতেরি ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের জলের চেয়েও সুন্দর আমার মা, পাখ পাখালির গানের চেয়েও, পাখ পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। কেউ কেউ ভালোবাসে আপন স্বার্থের তরে, আমার মা বাসে ভালো হৃদয় উজার করে, ঠিক কিনা কন? কেউ কেউ ভালোবাসে আপন স্বার্থের তরে, আমার মা বাসে ভালো হৃদয় উজার করে। কেউ কি বল আছে ভবে মায়ের মতন আপন হবে, আঁচল দিয়ে মুছবে তোমার দুঃখ যাতনা, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, জান্নাতেরি ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের জলের চেয়েও সুন্দর আমার মা, পাখ পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দা মাকে পাইছে, মা গো ও মা একটু নেকি দাও, আমি আমার নেকির পাল্লার মধ্যে উঠা দিব, আমার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ওজনদার। মা গো জাহান্নামের ফেরেশতারা আমারে ধরে জাহান্নামের মধ্যে ফালায়া দেবে, আমি তো রক্ত মাংসের দেহের দ্বারায় জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মা পরিচয় দেবে না, কে তুই? দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। আল্লাহর বান্দা জাহান্নামের ফেরেশতার হাত থেকে বাঁচার জন্য আবার একটা দৌড় দিছে। দৌড়াইতে দৌড়াইতে
সবার কাছ থেকে নিরাশ হয়ে গেছে। বাবারে পাইছিল, বাবাও পরিচয় দেয় নাই, ভাইকে পাইছিল, ভাইও পালাইছে, বন্ধুকে দেখার পর বন্ধু পালায় গেছে, মাকে পাওয়ার পর মাও পরিচয় দিল না। মা যখন অস্বীকার করলো, আল্লাহর বান্দা কঠিন হাসরের ময়দানে একটা সেজদা দিয়া আল্লাহ বলে একটা ডাক দিবে। সুবহানাল্লাহ। কি বলে ডাক দিবে জোরে বলেন, আর জোরে বলেন, কি বলে ডাক দিবে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে মালিকের কুদরতের রহমতের দরিয়ার মধ্যে একটা জোশ মেরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, আয় আয় বান্দা, আয় আমার কোলে আয়। তুই কেন আমারে কঠিন হাসরের ময়দানে একটা সেজদা দিলি? কেন তুই আমারে ডাকলি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মালিক, কঠিন হাসরের ময়দান, আমার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ওজনদার, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও মালিক, জাহান্নামের ফেরেশতার হাত থেকে বাঁচবার জন্য একটা দৌড় দিছি, কেউ আমারে চেনে নাই, সবাই আমার দিকে পালায়া গেছে। আমি নিরাশ হইয়া আপনার কদমে একটা সেজদা দিয়ে আপনারে আল্লাহ বলে একটা ডাক দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমার উপরে কোনো জুলুম করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে বান্দা যদি একটা জাররা পরিমাণ নেক আমল করে, একটা জাররা পরিমাণ বদ আমল করে, হাসরের ময়দানে শুধু বান্দারে শোনানোই হবে না, আল্লাহ পাক বলেন তোমারে দেখায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। জাররা পরিমাণ তোমারে দেখানো হবে, কোথায় নেক আমল করেছো, কোথায় বদ আমল করেছো, তোমার ওই নেকি আর বদি তোমারে দেখা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে বান্দার হাতে নিজের আমলটা মাখানা উঠায় দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। তুমি তোমার আমলনামা পড়ো। আল্লাহর বান্দা যখন পড়া শুরু করবে, পড়তে পড়তে দেখবে, আহারে, যেই গুনাহকে আমি গুনাই মনে করি নাই, ছোট্ট গুনাহ মনে করেছি, সেটাও লেখা আছে। যেই নেকিকে আমি নেকি মনে করি নাই, সেটাও লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, বান্দা আফসোস করে বলবে, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার গো। ও মালিক, এটা কেমন আমলনামা গো, এটা কেমন লিপিবদ্ধ, যার মধ্যে ছোট থেকে ছোট ছাড়া হয় নাই, বড় থেকে বড় ছাড়া হয় নাই। আল্লাহর বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমার সঙ্গে আজকে কোনো জুলুম করা হবে না, তোমার সঙ্গে ইনসাফ করা হবে। আল্লাহ পাক ছোট্ট একটা কাগজের টুকরা বান্দার হাতের মধ্যে উঠায়া দিবে, হাতের মধ্যে উঠায়া দিয়ে বলবে, বান্দারে, যা তুই কাগজের টুকরাখানা তোর আমলনামার মধ্যে রেখা দিবি। আল্লাহর বান্দা কাগজের টুকরাখানা হাতে নিয়া মনে মনে চিন্তা করবে, আমার নেকির পাল্লা এত হালকা, গুনার পাল্লা এত ওজনদার, কাগজের টুকরাটা দিয়ে কি হতে পারে? বলেন দেখি, বান্দার অন্তরের খবর আল্লাহ জানে কি না? জানে। আমি আপনি যেটা পরিকল্পনা করি মানুষের ক্ষতি করার জন্য, অন্তরে অন্তরে আল্লাহ জানে, জানে না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানে, সব দেখে।
আমি আপনি যেটা দেখি আর না দেখি, শুধু তাই নয়, ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সিরও জানে, আখফাও জানে। সির যেটা অন্তরে পরিকল্পনা করা হয়, আখফা যেটা এখনো কল্পনার মধ্যেও আসে নাই, আল্লাহ পাক সেটাও জানে। আল্লাহ পাক বলবেন, বান্দারে তোমার উপরে কোনো জুলুম করা হবে না, যা যা কাগজের টুকরাখানা তোর আমলনামার মধ্যে রাইখা দে। আল্লাহর বান্দা কাগজের টুকরাখানা নেকির পাল্লার মধ্যে রাখতে দেরি, নেকির পাল্লা ওজনদার, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বান্দা আবার একটা ডাক দিবে, ও মালিক, মালিক গো, তোমার কাছে জানতে চাই এই ছোট্ট কাগজের টুকরার মধ্যে কি লেখা ছিল। আল্লাহ, যার এত পাওয়ার, যে কাগজের টুকরার জন্য আমার আমলনামা এত সুন্দর হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, ওই যে মাহফিলে যাইয়া একবার সুবহানাল্লাহ বলেছিলা, একবার আল্লাহু আকবার বলেছিলা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলা, একবার তুমি আস্তাগফিরুল্লাহ বলেছিলা, আমাকে খুশি করার জন্য, মানুষের দেখানোর জন্য না, আমারে রাজি করার জন্য, আমারে খুশি করার জন্য ইখলাস নিয়ে নিয়তকে খালেস কইরা ছোট্ট একটা আমল করেছ, আমার কাছে এত পছন্দ হয়েছে। তোমার নিয়তের কারণে, খুলুসিয়াতের কারণে, ইখলাসের কারণে আমি আল্লাহ পাক ছোট্ট একটা আমলের ওসিলায় তোমার গুনাহ মাফ করিয়া আমি জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, আর যদি বলেন সুবহানাল্লাহ। আহা, বয়ান তো শুরুই হলো না। যাই হোক, প্রধান মেহমান আইসা গেছে। আমি তো আইসা দেখি 5-7 জন মানুষ নাই। এ মানুষ ডাকতেই তো আমার সময় ছিল, আর শোনানো তো হলোই না। যাই হোক, প্রধান মেহমান আসার আগে যদি লোকজন না জমানো যায়, লোকজনই যদি না আসে,